বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা অধিকাংশ ছাত্রছাত্রী বা অনেকেই মোবাইলে জিমেইল খুলতে পারি, কিন্তু কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় আমরা অধিকাংশই জানি না। তো যারা আজকে আমার ভিডিও দেখবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তারা অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপে অতি সহজেই সঠিক নিয়মে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবে। এজন্য আমাদের প্রথমে কি করতে হবে, যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করে নিলাম। তারপরে গুগল সার্চ অপশন থেকে আমি যেহেতু জিমেইল অ্যাকাউন্ট খুলবো, জিমেইল আমি সার্চ দিয়ে নিলাম। তারপরে এই যে সর্বপ্রথম উপরে যে ইমেইল হাইপেন জিমেইল হাইপেন গুগল, এই অপশনটা আমাদের ক্লিক করলাম। তারপরে আমাদের এখানে খুব সুন্দরভাবে লেখা আসলো সাইন ইন টু কন্টিনিউ জিমেইল। এখানে আমাদের যারা অ্যাকাউন্ট তৈরি করা আছে বা খোলা আছে তারা এই অপশনটা ব্যবহার করবে। এই অপশনটা জিমেইলের মধ্যে জিমেইল ঠিকানা বসাবে। আর যাদের অ্যাকাউন্ট খোলা নাই, নতুন করে অ্যাকাউন্ট খুলবে, এই যে নিচে দেখো খুব সুন্দরভাবে লেখা আছে, দেখো ক্রিয়েট, এবং পাশে আছে নেক্সট। ক্রিয়েট অর্থাৎ যারা নতুন অ্যাকাউন্ট মিল খুলবে, আর নেক্সট বলতে কি যারা পুরাতন অ্যাকাউন্ট লগ ইন করবে। এই যে উপরে অ্যাকাউন্ট ইউজার নেম বসাবে এবং নেক্সট বাটনে দিলে পাসওয়ার্ড দিয়ে আমরা মেইলে প্রবেশ করতে পারি। তো আমি অ্যাকাউন্ট খুলবো, এই জন্য কী করতে হবে, ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের এখানে তিনটা অপশন চলে আসলো, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। অর্থাৎ কোন ক্যাটাগরিতে আমরা জিমেল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি। আমি ব্যক্তিগত কাজের জন্য জিমেল অ্যাকাউন্ট খুলছি, এই জন্য আমরা ফর মাই পার্সোনাল ইউজ আমরা সাধারণত ম্যাক্সিমামই ইউজ করে থাকি বাচ্চাদের ক্ষেত্রে, ফর মাই চাইল্ড। আর আমরা যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে জিমেল খুলতে চাই তাহলে আমরা 3 নম্বর অপশনটা ব্যবহার করব। তো আমরা ফর মাই পার্সোনাল ইউজ উপরে ক্লিক করলাম। তারপরে এখানে কি আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। অর্থাৎ যে কোনো ব্যক্তির দুইটা ওয়ার্ড থাকে নামের, অর্থাৎ প্রথম অংশ এবং দ্বিতীয় অংশতে আমরা এখানে ফার্স্ট নেমের মধ্যে প্রথম অংশ বসাই দিলাম, যেহেতু আমি আমার নিজের নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি ফার্স্ট নেম দেলোয়ার, লাস্ট নেম হুসাইন দিলাম। তারপরে নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর আমি এখান থেকে কি করব, মাস অর্থাৎ যাদের জন্ম সাল আছে তাদের জন্ম তারিখ এখানে বসানোর চেষ্টা করবে। তারপরে এখানে ক্যাটাগরি আছে মেল, ফিমেল, মেল। তো আমরা এখানে বা অন্য কোনো যে জেন্ডার এখানে আমরা সিলেক্ট করব। আমরা যেহেতু আমি ছেলে, এই হিসেবে আমি মেল সিলেক্ট করলাম। যারা মেয়ে আছো তারা ফিমেল ইউজ করবে, আর যারা অন্য আদার্স থার্ড লিঙ্গ হইতে পারে বা অন্য তারা আদার এটা দিতে পারো। তো আমি এখানে মেল অপশন সিলেক্ট করলাম, নেক্সট অপশনে ক্লিক করলাম। তারপরে ইউজার নেমটা তোমরা তোমাদের চয়েস মতো দিতে পারো। তো ইউজার নেমটা যারা দিবে খেয়াল রাখতে হবে তারা সব ছোট হাতের অক্ষর অর্থাৎ স্মল লেটার ইউজ করতে হবে। ইউজার নেমের মধ্যে কেউ ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারবে না, কোনো হাইপেন, ফুল স্টপ, কমা এগুলা কেউ ব্যবহার করতে পারবে না। তো সব স্মল লেটার ব্যবহার করতে হবে। তো আমি ইউজার নেম দিব আমি আরেকটা নামে, সাইম বি বস, সাইম বস 2017। আমি নেক্সট করি, অর্থাৎ এই নামে কি আছে, সাইম বস 2017 নামে অলরেডি একটা অ্যাকাউন্ট গুগল সার্ভারে তৈরি করা আছে, এই জন্য তারা এটা নিতেছে না। তো আমার এখানে অ্যাভেলেবল নাম দিচ্ছে, তারা তুমি চাইলে এখান থেকেও নাম ইউজ করতে পারো। যেমন দেখো এখানে সাইম বস 213, অর্থাৎ এই নামটা আমার অনেক চয়েসফুল হয়েছে, আমি এই নামটা অ্যাভেলেবল ইউজ করতে পারি। চাইলে তোমরা নিজেরা নাম দিয়ে তৈরি করতে পারো, অর্থাৎ এখানে কোনো সংখ্যা চেঞ্জ করলে নাম হয়ে যাবে। তো আমি সাইম বস 213 এটা আমি নিব অ্যাভেলেবল অপশন থেকে। তোমরা চাইলে নিজেরও হাতে ইউজার নেম দিতে পারো। তাই আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে কি চাইবো, পাসওয়ার্ড চাইবো। আমরা এই জায়গার মধ্যে পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে
আমরা নিজের পাসওয়ার্ডগুলো ব্যবহার করব। তো আমরা এখানের মধ্যে আমি পাসওয়ার্ডটা হাইড রেখে আমি তোমাদেরকে দিতেছি। তো আমি আমার মতো করে পাসওয়ার্ড সেট করতেছি, তোমরা তোমাদের মতো করে পাসওয়ার্ড সেট করবে। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। তো তারপরে আমাদের এখানে কি আইছে তোমাদের দেখো, আমাদের ফোন নাম্বার, অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের মাস্ট বি একটা ফোন নাম্বার লাগবে, একদম নতুন। যারা অলরেডি একটা অ্যাকাউন্ট খুলে রাখছো একটা মোবাইল নাম্বার দিয়ে, তারা দ্বিতীয়বার ওই নাম্বার ব্যবহার করতে পারবে না। একদম ফ্রেশ কোনো অ্যাকাউন্ট খোলা হয় না ওই রকম নাম্বার এই জায়গার মধ্যে ইউজ করবে। আর যদি তোমরা নাও জানো যে আমার অ্যাকাউন্টে কোনো জিমেইল এই নাম্বার দিয়ে কোনো জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়েছে কি না, তাও এই জায়গার মধ্যে নাম্বার বসালেই নেক্সটে ক্লিক করলে তারা কি রেড সিগন্যাল দিয়ে দেবে অলরেডি ইউজ এরকম লেখা আসবে। তো আমি একটা নতুন নাম্বার এখানে বসানোর চেষ্টা করতেছি, আমি বসালাম। আমি একটা নাম্বার বসানোর চেষ্টা করছি। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। তো নাম্বার বসানোর পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করার পরে গুগল সার্ভার থেকে, ওয়েবসাইট থেকে আমাদের একটা পিনকোড তারা পাঠাবে। তো আমরা পিনকোডের নাম্বারটা কি করব, এই এই গুগলের বক্সটার মধ্যে এন্টার কোড বক্সের মধ্যে আমরা বসানোর চেষ্টা করব। আমাদের এই জায়গায় রিকভারি ইমেল অ্যাড্রেস চাইছে, আমরা রিকভারি ইমেল অ্যাড্রেস না দিয়েও আমরা স্কিপ অপশনের মাধ্যমে সামনে আগাইতে পারি। আমরা এটা স্কিপ করে দিলাম রিকভারি অপশনটা। আর এই জায়গার মধ্যে দেখো রিকভারি ফোন নাম্বার আমরা দেওয়া আছে, সেট করলাম, নেক্সট করলাম। তারপরে খুবই সহজ আই এগ্রি অপশনে ক্লিক করলাম। বাকি কাজগুলো আমাদের এখন আমার একটু ওয়েট করলে একটা পূর্ণ অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আমরা এই যে দেখো জিমেইলের লোগো চলে আসলে গুগল ওয়ার্ক পেজ, এখন আমরা আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখানে দেখো গেট স্টার্ট উইথ জিমেইল, কাস্টমাইজ, আমরা এখানে 4টা অপশন চলে আসলো, প্রত্যেকটা অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেব। হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে দেখো রেড সিগন্যাল ধারণ করছে। আমি এখানে চাইলে একটা আপলোড যে কোনো একটা ছবি বসাই দিতে পারি। আমরা এই জায়গার মধ্যে দিকে যে কোনো একটা ছবি চয়েস করলাম। তোমরা ব্যক্তিগতভাবে ছবি, আমি এখানে লোগো ব্যবহার করতেছি, তোমরা লোগো ব্যবহার করতে পারো, চাইলে ছবিও ব্যবহার করতে পারো। যাদের অ্যাকাউন্ট যার নামে তৈরি করবে তার নামে। আমি এখানে কি করব, একটা লোগো ব্যবহার করব, SBS একটা লোগো আমরা সিলেক্ট করলাম। এখন আমি এই যে 3 নাম্বার অপশনটা ক্লিক করব। আমরা 3 নাম্বার অপশনটাতে ক্লিক করার পরে এখানে আমরা রিকভারি ফোন নাম্বার দিতে পারি, ইমেল অ্যাড্রেস, এটা আমরা না দিলেও চলবে, আমরা ক্যান্সেল করে দেই। তারপর আমরা গেট মোবাইল ফর ইউজ, এই অপশনগুলোতে আমরা ক্লিক না করলে মতন আমাদের পরিপূর্ণভাবে আমাদের মেইল অ্যাকাউন্টটা খোলা হয় নাই। এখন আমার পরিপূর্ণভাবে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমি এই যে ওয়েলকাম টু ইউর নিউ ইনবক্স, ইনবক্সের মধ্যে আমরা কি করতে পারি, দেখতে পারি আমাদের যে তারা একটা মেসেজ অলরেডি আমাদেরকে প্রেরণ করছে। এই যে খুব সুন্দরভাবে এখানে লেখা আছে, হাই দিলওয়ার, ওয়েলকাম টু গুগল, ইউর নিউ অ্যাকাউন্ট কামস উইথ অ্যাক্সেস টু গুগল প্রোডাক্টস অ্যাপস অ্যান্ড সার্ভিস, হিয়ার আর ফিউ টিপস টু গেট ইউ স্টার্ট। অর্থাৎ আমার পুরো মেইলটা এখন কি তারা বলতেছে পুরোপুরিভাবে খোলা হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে যে কোনো তথ্য, সার্ভিস, অ্যাপস, মানে যে কোনো সার্ভিস আমি এখন দিতে পারতেছি। তো আমি এখান থেকে একটা মেইল সেন্ড করে দেখি আমার নতুন মেইল থেকে আমাদের মেইল প্রেরণ হয় কি না। হ্যাঁ, আমরা এখানে একটা নতুন মেইল প্রেরণ করছি। আমি একটা নতুন মেইল টু বক্সের মধ্যে আমি পুরাতন একটা মেইল যার কাছে পাঠাবো তার অ্যাড্রেসটা বসালাম। সাবজেক্টে আমি সামথিং কিনে কিছু লিখলাম। আমি
হ্যালো লিখলাম, তারপর আমরা সেন্ড বক্সের মধ্যে ক্লিক করলাম, সেন্ডিং হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ আমার মেইলটা প্রবেশ করছে, ওই নতুন ঠিকানায় প্রবেশ করছে। আমরা আমার টোটাল ইমেইল খোলা হয়ে গেছে, নতুন একটা মেইল। এখন আমি চাইলে কি করতে পারি, এই যে আমার মেইল প্রয়োজন না থাকলে আমরা চাইলে এই যে ডিম অর্থাৎ এই কর্নার থেকে আমরা কি করতে পারি, সাইন আউট অপশনের মাধ্যমে আমরা কি করতে পারি, অর্থাৎ জিমেইল থেকে আমরা বাহির হতে পারি। তো এভাবে যারা স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটা ফলো করবে এবং নতুন মেইল, আশা করি কোনো সমস্যা হবে না খুলতে। তো আজকে পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।